আপনি জানেন কি প্রতি 10টি পরিচিত গর্ভধারণের মধ্যে একটি থাকে গর্ভপাত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা এক্ষেত্রে নিজেকে দোষ দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা আবেদিন, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন। আজকে আপনাদেরকে গর্ভপাত সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের চেম্বারে প্রায় এমন রোগী আসেন যারা গর্ভের অবস্থার শুরুতে প্রথম দিকে তলপেটে তীব্র ব্যথা, রক্তপাত নিয়ে চেম্বারে আসেন, খুব উদ্বিগ্ন থাকেন, চিন্তা করেন যে আমার কি গর্ভপাত হয়ে গেল কিনা। সেক্ষেত্রে অনেক সময় নিজেদেরকে দোষ দিতে থাকেন, যেমন আমি অতিরিক্ত হাঁটাহাঁটি করেছি, কিংবা সিঁড়ি ভেঙেছি, কিংবা ভারী কাজ করেছি, হয়তোবা এই জন্য আমার আজকে গর্ভপাত হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রে গর্ভপাতের কারণ মায়ের কোনো দোষ থাকে না। এই ভিডিওতে আমরা জানবো গর্ভপাত কি, গর্ভপাতের কারণ, প্রতিকার, চিকিৎসা। গর্ভপাত কি? গর্ভপাত হচ্ছে আমরা যাকে ইংরেজিতে মিসক্যারেজ বলি, সেটা হচ্ছে ভ্রূণের 20 সপ্তাহের আগে স্বাভাবিক বিকাশ না হয়ে ভ্রূণটা নষ্ট হয়ে যাওয়া। গর্ভপাত কেন হয়? আমাদের স্টাডিতে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভ্রূণের ক্রোমোজোমাল ত্রুটি থাকে, অর্থাৎ ভ্রূণের জিনগত বা আমরা যদি বলি ভ্রূণের জন্মগত ত্রুটি থাকে, যে কারণে ভ্রূণটা আর বড় হতে পারে না, বৃদ্ধি পেতে বাধা হয়, সেক্ষেত্রে গর্ভপাতটা হয়ে যায়। এছাড়াও কিছু কিছু কারণ থাকে, যেমন হরমোনের সমস্যা, থাইরয়েডের সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, জরায়ু বা জরায়ুর মুখের সমস্যা, কিছু ক্ষেত্রে সংক্রমণ, রক্ত জমাট বাধাজনিত রোগ। মায়ের কোনো দোষ থাকে না এক্ষেত্রে। মায়ের নিজেকে দোষ দেয়া বা এই ধরনের চিন্তা করা আসলে উচিত না। তবে মানসিক চাপ, হালকা হাঁটাহাঁটি, স্বাভাবিক ব্যায়াম বা বৈবাহিক সম্পর্কের কারণে গর্ভপাত হয়, এই ধরনের কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। গর্ভপাতের লক্ষণ আমরা কিভাবে বুঝবো গর্ভপাত হচ্ছে বা হতে যাচ্ছে? গর্ভপাত আসলে অনেক সময় গর্ভাবস্থার প্রথম দিকে সবসময় বোঝা যায় না। অনেক সময় দেখা যায় রোগী আমাদের কাছে হালকা তলপেট ব্যথা নিয়ে আসে, অথবা হালকা রক্ত যাচ্ছে বা চাকা রক্ত যাচ্ছে, এইরকম কিছু নিয়ে আসে। গর্ভপাতের লক্ষণ অনেক সময় সাধারণ লক্ষণগুলো হচ্ছে যোনিপথে রক্তপাত, রক্তের সাথে টিস্যু বা চাকা রক্ত যাওয়া, তীব্র তলপেট ব্যথা। কখন জরুরি হাসপাতালে যাবেন? যদি আপনার প্রচুর রক্তপাত হয়, চাকা চাকা রক্ত যায়, রক্তের সাথে টিস্যু যায়, তীব্র তলপেট ব্যথা থাকে, দুর্বলতা লাগে, অথবা তীব্র মাথা ব্যথা করে এগুলোর সাথে, তাহলে আপনি অবশ্যই সাথে সাথে নিকটস্থ হাসপাতাল কিংবা আপনার পরিচিত স্ত্রীরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। কিভাবে নিশ্চিত হওয়া যায় যে আমার গর্ভপাত হয়ে গেল? এক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা করতে হয়, যেমন হচ্ছে আলট্রাসোনোগ্রাফি এবং রক্তের বিটা ইসিজি পরীক্ষা। আমরা গর্ভপাত কি প্রিভেন্ট করা যায়? জি, অনেক ক্ষেত্রে গর্ভপাত প্রিভেন্ট করা যায়, গর্ভপাত প্রতিরোধ করা যায়। যেমন যেসব মায়েরা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভধারণে আছেন, যেমন হচ্ছে থাইরয়েডের সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিংবা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কিংবা জরায়ুতে ফাইব্রয়েড, এই ধরনের উচ্চ ঝুঁকি সম্পন্ন গর্ভধারণ যেসব মায়েরা আছেন, তারা প্রথম থেকে যদি নিয়মিত তার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন এবং কিছু নিয়মকানুন মেনে চলেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গর্ভপাতের মতো একটা কঠিন বিষয়, গর্ভপাতের মতো একটি জটিল বিষয় কিন্তু অনেক সময় প্রিভেন্ট কিংবা প্রতিরোধ করা যায়। যদি গর্ভপাত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি চিকিৎসা করব? বেশিরভাগ ক্ষেত্রে যদিও প্রতিরোধ করা যায় গর্ভপাত, কিন্তু গর্ভপাত হলে সেক্ষেত্রে আমরা কি করব? যদিও অধিকাংশ ক্ষেত্রে গর্ভপাত প্রতিরোধ করা যায়, তারপরও কিছু কিছু ক্ষেত্রে যদি গর্ভপাত হয়েও যায়, সেক্ষেত্রে আমরা কিছু চিকিৎসা দিয়ে থাকি। যেমন আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, ওষুধের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি, অথবা যদি গর্ভপাত হয়ে যাওয়ার পরে কিছু টিস্যু থেকে যায় কিংবা রক্তের অংশ থেকে যায়, সেক্ষেত্রে আমরা জরায়ুতে ছোট অপারেশন, যেমন হচ্ছে ডিএনসি অথবা ইএনসি করে বাকি অপরিষ্কার অংশগুলো বের করে দিয়ে আমরা এক্ষেত্রে গর্ভপাত পরবর্তী চিকিৎসা নিশ্চিত করতে পারি। গর্ভপাতের পরে কি করবেন? গর্ভপাত হয়ে যাওয়ার পরে কিছুদিন পেট ব্যথা কিংবা হালকা রক্ত যাওয়া স্বাভাবিক। এই সময়ে স্যানিটারি প্যাড ব্যবহার করবেন, অন্তত 2 সপ্তাহ সহবাস করবেন না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করবেন এবং ফলো আপে আসবেন। গর্ভপাতের পরে ভবিষ্যতে কি মা হওয়া সম্ভব?
এটা আমাদের সব মায়েরই একটা কমন প্রশ্ন যে গর্ভপাতের পরে আমি ভবিষ্যতে মা হতে পারবো কিনা, কিংবা আমার পরবর্তীতে গর্ভপাত হওয়ার আবারও সম্ভাবনা আছে কিনা। জি, আসার কথা হচ্ছে আপনি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গর্ভপাতের পরে অবশ্যই মা হওয়া সম্ভব, সুস্থ সন্তান জন্ম দেওয়া সম্ভব। এক্ষেত্রে কিছু জিনিস আমরা মেনে চলতে পারি। সেটা হচ্ছে গর্ভাবস্থা পজিটিভ আসার পর থেকে আপনি আপনার পরিচিত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জনের সাথে পরামর্শ করবেন এবং নিয়মিত ওনার দেয়া ওষুধ নির্দেশনাগুলো মেনে চলবেন। মায়েরা, আপনারা যদি আপনাদের কখনো গর্ভপাত হয় কখনো নিজেকে দোষ দিবেন না। গর্ভপাত একটি শুধু শারীরিক কষ্ট নয়, এটি অত্যন্ত একটি মানসিক পীড়াদায়ক বিষয়। প্রয়োজনে আপনি পরিবারের সদস্য এবং স্বামীর সাহায্য নিন, প্রয়োজনে কাউন্সেলিং গ্রহণ করুন, কিন্তু এটা কখনো মায়ের একতরফা নিজের দোষ দেওয়া উচিত না। গর্ভপাতের ঝুঁকি কমাতে আমরা সব সময় বলি আপনি সব সময় গর্ভাবস্থায় প্রিন্যাটাল চেকআপে আসবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড খাবেন এবং প্রিন্যাটাল ভিটামিন গ্রহণ করবেন। ধূমপান কিংবা মদ্যপান কিংবা অন্য যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই গ্রহণ করবেন না। সুষম খাদ্য গ্রহণ করবেন। ডায়াবেটিস বা থাইরয়েড থাকলে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, গর্ভপাত একটি বাস্তবতা, এটি আপনার কোনো অপরাধ নয় কিংবা এটি কারো উপর অভিশাপও নয়। সঠিক সময়ে চিকিৎসা এবং মানসিক সহায়তা পেলে অধিকাংশ নারী আবারও সফলভাবে গর্ভধারণ করে সম্পূর্ণ সুস্থ বাচ্চা জন্ম দিতে পারেন। সকলকে ধন্যবাদ।